হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি টাইপ 2 তে। তোমরা সবাই জানো যে আমরা পরিমিতি নিয়ে 16.1 নিয়ে কাজ করতেছি। আজকে আমরা আছি টাইপ 2। আমরা 4টা টাইপের মধ্যে অঙ্কগুলো শেষ করে ফেলবো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর অঙ্কে কি বলছে, অর্থাৎ টাইপ 2 4 নম্বর অঙ্ক এখানে কি বলছে। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হলো 25 আর একটা হলো 27 সেন্টিমিটার, এবং পরিসীমা দেয়া আছে। কি দেয়া আছে? পরিসীমা দেয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই যে 16.1 2 3 4 এগুলা করার সময়, বিশেষ করে 16.1 করার সময় অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা ত্রিভুজ ড্র করতে হবে। ধরো এখানে আমরা একটা ত্রিভুজ ড্র করলাম, ঠিক আছে, একটা ত্রিভুজ ড্র করলাম। আচ্ছা, এই যে এই ত্রিভুজটা আমি ধরে নিচ্ছি যে একটা বাহু হচ্ছে, ধরো কথার কথা এ, একটা বি, আর একটা হচ্ছে এর মানটা মনে করে দেয়া আছে কত, 25। বির মানটা কত দেয়া আছে, 27 দেয়া আছে, 27 দেয়া আছে। আচ্ছা, ওকে। এখন সির মানটা কত সেটা কিন্তু আমাদের দেয়া নাই, সির ভ্যালুটা কত সেটা কিন্তু আমার দেয়া নাই। আর আমরা সবাই জানি যে এটা কি ত্রিভুজ, বলো তো দেখি, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ নাকি বিষমবাহু ত্রিভুজ? মনে রাখবা, শুধু ত্রিভুজ যদি বলে তাহলে সেটা হবে বিষমবাহু ত্রিভুজ। তার মানে বোঝা যাচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হবে আর একটা বাহুর দৈর্ঘ্য বের করা, অর্থাৎ সিটার দৈর্ঘ্য বের করতে হবে। কিসের দৈর্ঘ্য বের করতে হবে? সি এর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, তো আসো আমরা সলিউশনে যাই। ধরি, কি ধরবো আমরা, এ সমান কত আছে, 25 সেন্টিমিটার, 25। বি সমান হচ্ছে 27, বি সমান কত, 27 সেন্টিমিটার। আর সি সমানটা আমাদের দেয়া নাই, অর্থাৎ এটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এই সি বের করতে হলে আমাদের কি করতে হবে বলো তো দেখি, তোমাদের কারো মনে আছে কিনা? আচ্ছা, পরিসীমা দেয়া আছে যেহেতু, তাহলে সি বের করা খুবই সহজ। আসো আমরা জানি, আচ্ছা, পরিসীমা 2s দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আর পরিসীমা কথাটা দেখলাম না, তাহলে 2s সমান কত, তিন বাহুর যোগফল, অর্থাৎ a প্লাস বি প্লাস সি। এখন পরিসীমা, এই যে 2s, পরিসীমা কত দেয়া আছে আমাদের, 84। তাহলে আমরা এখানে লিখলাম 84। এর মান হচ্ছে আমাদের 25, বির মান হচ্ছে 27, আর সির মান হচ্ছে আমরা জানি না। সির মানটা কি করব, আমরা বের করব। বুঝতে পেরেছো? এখন একটু খেয়াল করে দেখো, 84, এই দুইটা সংখ্যা ধনাত্মক, মানে প্লাসের আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস। তাহলে আমি লিখি -25, তারপরে হচ্ছে -27, এই পাশে আমার সিটা থাকলো অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমনই আমরা রেখে দিলাম। এখন আমি যদি একটু বিয়োগ করি, 84, এই বিয়োগের দুইটা জিনিসকে আমরা কি করবো, একসাথে করি। 7 5 12 2, হাতে আমার 1, 2 আর 1 3, 3 দিয়ে কত, 3 আর 2 কত, 5, 3 আর 2 5। তাহলে 84 থেকে আমাকে 52 বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এখন লিখি এইভাবে যে 84 মাইনাস কত আছে আমাদের, 52, ইজ ইকুয়াল টু কত, সি। একটু খেয়াল করো, তাহলে 4 থেকে 2 গেলে থাকে 2, আর 8 থেকে 5 যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 3। তার মানে এখানে সি সমান কত বের হয়েছে বলো তো, সি সমান আমাদের বের হলো 32। তুমি এভাবে লিখতে পারো ঘুরাইয়া, সি সমান 32। ওকে, তার মানে আমরা বলতে পারি এই যে সির মানটা, এটা কত পাইলাম আমরা, 32 পেলাম। তাহলে তিনটা বাহুর মানই কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এইবার আমাকে বলো, এখন আমাদের কি লাগবে? তিনটা বাহুর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমাদের কি লাগবে, এস লাগবে, এস এর মান লাগবে। এখন তুমি বলতে পারো স্যার এস এর মান কেন লাগবে? দেখো, আমরা একটু পরে সেটা বুঝতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে আবার আবার খেয়াল করবা, 2s সমান, 2s সমান মানে কি, পরিসীমা সমান আমরা কি পেয়েছি বলতো, পরিসীমা সমান আমরা ডাইরেক্ট পেয়েছি কত হচ্ছে, পরিসীমা আমাদের কত আছে, 84 দেয়া আছে। পরিসীমা কত দেয়া আছে, 84 দেয়া আছে। তাহলে এই পরিসীমা যেহেতু আমাদের 84 দেয়া আছে, তাহলে আমরা এই 84 থেকে কিভাবে
আমরা হচ্ছে বের করতে পারবো, এস এর মানটা বের করতে পারবো। আচ্ছা, তুমি যদি শর্টকাট করতে চাও একবারে ডিরেক্ট করতে পারবা, সেটা হলো কেমন, ধরো এই যে 84 আছে পরিসীমা, টু এস মানে যেহেতু পরিসীমা আর পরিসীমা দেওয়া আছে 84, তাহলে আমরা লিখে ফেললাম বা এস ইকুয়াল এই 84 আর এটা গুণ অবস্থায় আছে 2, এই পাশে আসলে হলো ভাগ। অতএব এস সমান আমার কত বের হলো বলতো, 84 অর্ধেক কত, 42 না, 42। অঙ্ক কিন্তু শেষ না, কি শেষ হয়েছে, ভ্যালু বের করা শেষ হয়েছে। আচ্ছা, আমাদের কাছে কি চাইছে, ত্রিভুজটির ক্ষেত্রফল চাইছে, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন বের করে ফেলবো, ঠিক আছে। অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফলের সূত্র কি বলতো, ক্ষেত্রফল সমান আমরা জানি যে এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন তোমার বুঝে আসছে, এখন তুমি ধরতে পারছো কেন আমরা এস এর মানটা বের করলাম, এস এর মানটা আমরা কেন বের করলাম, এখন কিন্তু তুমি বুঝতে পারতেছো, কারণ আমাদের এখানে এস এর মানগুলো লাগবে। আসো, এস এর মান কত আমার, 42, তো আমি এখানে 42 বসাচ্ছি, 42 বসালাম, ভেতরে এস এর মান 42, যেখানে যেখানে এস থাকবে সেখানে সেখানে আমরা কি করব, 42 বসাবো, ঠিক আছে। 42 মাইনাস এর মান হচ্ছে 25 বসালাম, আচ্ছা 25, আবারও হচ্ছে 42 মাইনাস বির মান হচ্ছে 27, এটা আমরা বসিয়ে দিলাম, আবারও হচ্ছে কত 42, আর এই যে সির মান আমরা কত পেয়েছি 32, সেই 32ও বসিয়ে দিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এখন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে তুমি খেয়াল করো 42 থাকতেছে আর এখানে কি থাকতেছে, যেহেতু সব গুণ অবস্থায় আছে তাই না, 42 থেকে যদি 25 বাদ দিই, 12 থেকে 5 গেলে থাকে হলো 7, হাত আবার 1 2 আর 1 3, তাহলে এখানে থাকতেছে 4 থেকে 3 গেলে 1 গুণন 42 থেকে কত বাদ দিব আমরা, 27 বাদ দিব, কত বাদ দেবো 27, তাহলে 12 থেকে 7 বাদ দিলে থাকে হলো 5, হাত আবার 1 2 আর 1 3, এখানে থাকতেছে 4 থেকে 3 গেলে 1, আর এইখানে কি থাকতেছে 2 থেকে 2 বাদ দিলে 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 10। এখন তুমি যদি ক্যালকুলেটর হাতে নাও, সবগুলো গুণ করে দাও, তাহলেই তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে রেজাল্টটা কি আসবে, 327.26 আসবে, কত আসবে, 327 কত আসবে, 26 আসবে। ক্যালকুলেটর দিয়ে তুমি আগে গুণ করবা, গুণ করার পরে হচ্ছে সেটাকে রুট করে দিবা। আশা করি তোমরা এতটুকু কাজ পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে, সেটা অফলাইন এবং অনলাইনে। অফলাইনে হচ্ছে পড়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো।